বছর ধরে আমরা দেখতে পাচ্ছি শহরতলিতে বিভিন্ন স্থানে নেশার কারবার করা হচ্ছে। অনেকগুলো দোকানে, যেমন মুদির দোকান, কিছু খাবারের দোকান, টিফিনের দোকান, চার দোকান, এগুলো সবগুলোর মধ্যে নেশার সামগ্রী বিক্রি করা হচ্ছে, ড্রাগস বিক্রি করা হচ্ছে। এবং পুলিশ প্রশাসন এ নিয়ে একদমই চুপ, কোনো তাদের তৎপরতা নেই। অনেকবার অনেকখানের থেকে ওদের কাছে অনেক খবর থাকে, মাঝখানে হঠাৎ কিছু নেশা বিরোধী অভিযান করে, কিছু মদ আটক করে রেখে দেয়। কিন্তু বাকি যেসব ড্রাগস আমাদের যুবকদের মধ্যে ছড়ানো হচ্ছে, তার জন্য আজকের যুব সমাজটা পুরোটা নেশার মধ্যে আচ্ছন্ন। দ্বিতীয়ত হচ্ছে, এই লাস্ট 1 বছরে অনেক বেড়ে গেছে এই নেশার কারবারি। সবগুলো দোকানে আমরা দেখতে পারি যে শহরের মধ্যে সূর্য চমনি থেকে আরম্ভ করে লক্ষ্মী বেকারির সামনে, এবং কি বর্ডার গোল চক্কর, তারপর রামনগর এলাকার মধ্যে গোলবাজার, এইসব সব জায়গাতে নেশার সামগ্রী ওপেন বিক্রি করা, এবং পুলিশ প্রশাসন একদম চুপ, এটা নিয়ে দেখেও দেখে না। এমনকি আমার তো এত দুঃখজনক ব্যাপার যে মানিক সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার বাড়ির সামনে ভিএম চমনি এবং শিশু বিহারের সামনে সবগুলো চার্জ কলের মধ্যে এখানের মধ্যে নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে, কিন্তু প্রশাসন এটা নিয়ে একদম চুপ, দেখেও দেখে না মনে হচ্ছে। আর এই করতে করতে শুধু তো ওদের সিপিএমের কাজ হচ্ছে শুধু ভোট পাওয়া, ডুবে থাকুক পুরো যুব সমাজ নেশার মধ্যে, তাদের কিছু যায় আসে না। এটা নিয়ে আজকের থেকে যুব কংগ্রেস আমরা ধারাবাহিকভাবে টানা 1 মাস আমরা লাগাতার নেশা বিরোধী অভিযান চালাবো। এবং তার ফলে পুলিশ যদি কিছু না করতে পারে, নেশার দোকান পাট এইসব যদি বন্ধ না করতে পারে, তাহলে আমরা নিজেরা বন্ধ করবো। তারপরে যাতে পুলিশ এসে আমাদেরকে মাঝখান দিয়ে না আটকায়, সেটাই আমাদের দাবি। সেটা নিয়ে আমাদের একটা ডেপুটেশন এসডিপিও সাহেবের কাছে।